সবাই বলতেছে ফেসবুকের ইনকাম বন্ধ হয়ে গেছে, তাহলে আর ভিডিও বানিয়ে কি হবে? এটাই তো কথা। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি শাফিন মাম্মি ব্লগ থেকে। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা ফলো দিয়ে দিবে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিবে। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে যে কাজটা করে নিলাম সেটা হচ্ছে গরু মাংস আর হচ্ছে 2টা মুরগি ভিজিয়ে নিলাম, কারণ শুক্রবার বলে কথা। আর এই যে পেঁয়াজ, এটা কাটলেই তো আমার কান্না আসে, তাই আমার কাজের আপাকে দিয়ে অনেকগুলো পেঁয়াজ, নর্মালও আছে, তারপরও কিছুটা ছিলিয়ে রাখলাম। আর এই দিক থেকে হচ্ছে আটাটা সিদ্ধ করে চায়ের পানিটা বসিয়ে দিয়ে, আর এখানে কিছুটা গরুর মাংস ছিল আগের, সেটাকে গরম করে রুটিটা ছেঁকে নিচ্ছি। আমি নাস্তা করব, ছেলে এখনও ঘুমাচ্ছে আর বাবা মা হচ্ছে বেড়াতে গিয়েছে। তো যাই হোক, এটা ছিল আমার নাস্তার সাদা রুটি, একটুখানি তরকারি আর হচ্ছে 1 কাপ চা। আর এটা খেয়ে আজকে সারাদিনের মিশনে লেগে পড়বো। তার মানে হচ্ছে রান্না বান্না, ঘর দুয়ার কিন্তু একদম পরিপাটি করে গোছানো হয়ে গিয়েছে। তো গরু মাংসটাকে ধুয়ে নিলাম, আর মুরগিগুলো হচ্ছে কি বলবো, আজকে তোমাদের মিনি রোস্ট রান্না করব। এটা রোস্টও বলা চলে না, কোরমাও বলা চলে না, একরকম রান্না করেছি আর কি। মাংসটা একটু ভেজে নিয়ে এলাচ দারচিনি তার মধ্যে পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে নিব, যেটা আসলে বেরেস্তার কাজ হয় ওইভাবেই আর কি। তো ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন আর হচ্ছে জিরে বাটাটা পরে দিয়েছি আমি। মানে ফার্স্টে আমার জিরে বাটাটার কথা মনে ছিল না। এখন মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব, আর এখন হচ্ছে একটু পানি দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এটা ছিল কিছুটা বাদাম বাটা, আর এটা হচ্ছে আসলে এই মশলাটা আমি গরুর মাংসের জন্য করি আর ঝাল মাংসের জন্য করি মূলত। তো আমার যে ঘরে রোস্টের মশলা ছিল না, এটা আমি জানতাম না। তো যাই হোক, ওইখান থেকে একটু দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা মুরগিটা এখন এটার মধ্যে দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব। আর আমার ঘরে টক দই ছিল না, তো এই দুধটা হচ্ছে ঘন জাল করা ছিল, আমি সেটাই কিছুটা দিয়ে দিলাম। আর শুধু এই দুধটাতে হবে না, একটু সাদা পানিও দিব। তো এইবার চলে আসি তোমাদের সাথে, যে আসলে অনেকেই বলতেছে যে ফেসবুক থেকে ইনকাম, বড় ভিডিও দিয়ে আর কোনো লাভ নেই, বড় ভিডিও থেকে ইনকাম হবে না। আসলে এখানে আমার কাছে মনে হয় কি, যে এইভাবে কথাটা হলে না অনেকেই বুঝতে পারে না, যেটা আমিও হয়তো বা ফার্স্টের দিকে বুঝতে পারিনি, বাট এখন আমি ক্লিয়ার। বড় ভিডিও দেয়া লাগবে না বা বড় ভিডিও থেকে ইনকাম হবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। জাস্ট আগে আলাদা আলাদাভাবে আপলোড করতে হতো, আর এখন এক জায়গা থেকেই আপলোড হবে। সেটাও এখন পর্যন্ত সবার পেজে কিন্তু সেই ইয়াটা এখনও আসে নাই। তো যাই হোক, ওই অপশনটা যখন চলে আসবে তখন সেভাবেই আমাদের আপলোড দিতে হবে। আর এই দিক থেকে হচ্ছে পোলার চাল ভালো করে ভেজে নিচ্ছি। আর পোলার চাল নতুন কিংবা পুরান, এটা রান্নার সময় কিন্তু তুমি বুঝতে পারবা সেটা কিভাবে। চালটা যখন ভাজা ভাজা করো, যদি পাতিলের নিচে টোটালি লেগে না যায় তাহলে তোমাকে বুঝতে হবে যে এটা পুরান চাল, আর যদি পাতিলের সাথে লেগে লেগে যায় তাহলে কিন্তু তোমাকে বুঝতে হবে নতুন চাল। নতুন চালে পানি কম দিতে হবে, আর পুরান চালে ঠিকঠাক পানি দিতে হবে। আর এই দিক থেকে হচ্ছে আমি কিন্তু আরও অনেক আগেই গরুর মাংসটা বসিয়ে রেখেছিলাম, কারণ গরুর মাংস হতে তো সময় লাগে। তো গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে একটু গরম মশলা গুঁড়ি দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে, আমি ঝোলের জন্য আজকে সব কিছুতে গরম পানি ব্যবহার করেছি। তো গরম পানি দিয়ে দিলাম, কারণ হচ্ছে রান্নাটা একটু তাড়াহুড়া ছিল, মানে তাড়াতাড়ি হতে হবে, ব্যাপারটা ছিল ওই রকম। তো যাই হোক, আমরা আসলে ফেসবুক যে উদ্দেশ্যেই কাজ করতেছি না কেন, আমি চাই সবার ইচ্ছাটাই পূরণ হোক। আমিও এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, আল্লাহ যেন আমার মনের আশাটাও পূর্ণ করে। তোমরা পাশে থেকে আমার সেই উদ্দেশ্যটা অবশ্যই তোমরা সাকসেস করে দিবা। তো এই দিক থেকে কিন্তু আমার পোলাওটা একদম পারফেক্ট ঝরঝরা হয়ে গিয়েছে। আমি কিন্তু পোলাও নাড়াচাড়া দিই খুব কম, এই একটা নাড়া দিলাম। এখন হচ্ছে এইভাবে সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো, আর একদম লাস্ট আরেকটা নাড়া দেবো, তার মানে হচ্ছে টোটাল 2টা। তো আমার রান্নাবান্না শেষ, আর এখানে কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর এই হচ্ছে আমার খাবার। তো আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে।